জীবনে তিনজনকে ক্ষমা না করা সবচাইতে বেটার। এর মধ্যে একজন হচ্ছে হলো যে ভালো না বেশি বেঈমানি করে। ক্ষমা কিন্তু মুমিনদের জন্য মহৎ একটা গুণ, অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু যারা ভালো না বেশি বেঈমানি করে তাদের ক্ষমাটা আটকে যায়। এদের ক্ষমাটা কেন যেন ভিতর থেকে হতে চায় না। যারা ভালো না বেশি বেঈমানি করে এদের ক্ষমাটা কখনোই হতে চায় না, এবং এদের ক্ষমাটা কখনোই হতে চায় না। 2 নম্বর হচ্ছে হলো যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তার ক্ষমাটা হতে চায় না, তার ক্ষমাটা আটকে যায়। অর্থাৎ যারা বন্ধুত্বের সুযোগ নিয়ে অনেক কিছু হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে চলে যায়, এদের ক্ষমাটা ভিতর থেকে কখনোই আর আসতে চায় না। এরপরে হচ্ছে হলো যে বিশ্বাসের অমর্যাদা করে, অর্থাৎ যে বিশ্বাসের অমর্যাদা করবে, বিশ্বাসঘাতকতা করে, এদের ক্ষমাটা কেন যেন অটোমেটিকলি হতে চায় না, এদের ক্ষমাটা আটকে যায়। এদের ক্ষমাটা অবশ্যই মানুষগুলো করতে পারে না। এই জন্য যারা বিশ্বাসঘাতকতা করে, ভালো না বেশি বেঈমানি করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে চূর্ণ বিচূর্ণ করে চলে যায়, এদের ক্ষমাটা অটোমেটিকলি মানুষের ভিতর থেকে আসতে চায় না। এই জন্য এখানে কথা আছে, প্রত্যেকটি মুমিন আমার উচিত প্রত্যেকটি মানুষগুলোকে ক্ষমা করে দেওয়া। যা করছে মানুষ করতে থাক, চুপ হয়ে যাবেন, একদম চুপ হয়ে যাবেন। মানুষগুলো যা করতেছে করুক, আপনি সবাইকে অভিযোগ না রেখে সবকিছু করে দিবেন। কিন্তু আসলে স্বাভাবিকভাবে কিন্তু বলা যায়, কিন্তু এই 3 জন শ্রেণীর ব্যক্তিদেরকে আসলে কখনো ক্ষমা করা যায় না, কখনোই ক্ষমা কেন যেন ভিতর থেকে আসে না।